Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Welcome to a brand new episode of Just News Presents A Woman's Journey. Today I'm in conversation with Mrs. Arpita Banik, the director of Ajanta Shoes Private Limited. Welcome you, Arpita di, কেমন আছো তুমি? নমস্কার, আবার আপনাদের সাথে দেখা হলো। I'm good, I'm very good, very nice. Keep going. ভালোই আছি, চলছে। তোমাকে দেখে তো এখন মনে হচ্ছে যে তুমি অফিসে রয়েছো, সো এতদিন পর মানে এখন কি সিনারিও দেখছো অফিসের মধ্যে বা তোমার আশেপাশে সব জায়গায়? দেখো, আজকের থেকে তো লকডাউনটা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে। There is a 100% of job, কিন্তু তবুও কোভিডটা কিন্তু ওঠেনি এখনো অবধি। সো যতটা পারছি ততটা অফিসিয়াল দিকের মধ্যে থেকে একটু চেষ্টা করছি কি এই মানে যতটা লোকেরা মানে দেখো, কাজ তো করে খেতে হবে, না কাজ করে তো বাড়িতে বসা যায় না। তো চেষ্টা করছি কি উই আর ডিভাইডিং দ্য স্লট, কি 3 দিন এই লোকটা আসবে তো 3 দিন অন্য লোকটা আসবে, আর এরকম করে অফিসটাকে পুরো করা হচ্ছে। সো উই আর ডুইং আ লট অফ টেকিং আ প্রিকশন কি লোকেরা কিরকম করে থাকবে, মাস্ক ইউজ করা, স্টেরিলাইজ পা মানে জুতোটা স্টেরিলাইজ করে ঢোকা, আর পুরো বডি স্টেরিলাইজ করে ঢোকা। So we are taking all the precaution which we have to need in the office and office premises. So for that যেরকম কাজ করছি সেরকম কাজ শুরু করা হয়ে গেছে ইনফ্যাক্ট। আচ্ছা অর্পিতা দি, আমি তোমার সাথে কথা বলছি যে মানে তুমি এখন জাস্ট শুরুটাই করলে, তুমি তোমার অফিস টিম মেম্বার্স, তো এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি তোমার ওপর এতগুলো বছর ধরে, তো তোমার এই যে বিজনেস ওয়ার্ল্ডের জার্নিটা সেটা শুরু কিভাবে হয়? বিজনেস ওয়ার্ল্ডের জার্নিটা আমার শুরু হলো আফটার আই গেট ম্যারিড। তারপরেই আমি বিজনেস ওয়ার্ল্ডে আসলাম। আগে তো আমি কিছুই জানতাম না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট। স্টিল আই বিলিভ কি আমি এখনো অনেক কিছু বিশাল কোনো জেনে বিরাট কিছু হয়ে যায়নি। আই অলওয়েজ ফিল টু লার্ন অ্যান্ড লার্নিং। আই বিলিভ কি মানুষ নিজে টিল ডেথ অফ দ্য লাইফ আগে পর্যন্ত একটু কিছু শেখা গেলে কি কি ক্ষতি, মানে কি খারাপ হয় কি। তো সো আই ফিল কি মানুষ সবাই থেকে শিখতে পারে, চাই ছোট বড় নিজের কলিগস, এভরিবডি ইজ ইকুয়াল। মানে তোমার কাছে যেটা আমি শিখতে পারবো তুমি আমার কাছে শিখতে পারবে, তো এই আদান প্রদানেই মানুষ শেখা যায়। তো এটাই আছে কি আমি সত্যি বিজনেস ওয়ার্ল্ড থেকে নয়, আই এম বিলংস টু ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। আমার বাবা রেলেতে কাজ করতো, তো বিজনেস তো আমার বাড়িতে দূরে দূর পর্যন্ত নেই। তো তারপরে আমি যখন I got married and then I started to think yes, business is more difficult as to compare as in চাকরিজীবী, because চাকরিজীবী is 9 to 5 job and then it is finished. But like business people যারা আছে তারা কিন্তু সারাক্ষণ সারা রাত যেখানে বাইরেও যাচ্ছে তারাও বিজনেস নিয়ে ভাবছে। সো it's all the time in the mind. So it's not like that ki business family bole ki there is a some demerit and there is a some merit. So both the thing we have to take it the things like us. আমাদের দুটোকে নিয়েই চলতে হবে। তো বাস এটাই। সো এই যে ঘর সংসার করা এন্ড দেন সেখান থেকে বিজনেস, তো এটা তো একটা দেখো পুরো দুটো ডিফারেন্ট দুনিয়া, দুটো ওয়ার্ল্ডে দু রকম স্ট্র্যাটেজি, অনেক দুটোই একদম পুরো আলাদা। তো তুমি এইভাবে নিজেকে তৈরিটা কিভাবে করলে যে তুমি এত বড় একটা রেসপন্সিবিলিটি, একটা হোম মেকার হওয়ার সাথে সাথে একটা মা হওয়ার সাথে সাথে বিজনেসটা সাকসেসফুলি আজকে করছো, তো এটার জন্য তোমাকে কিছু শিখতে হয়েছে, যে তুমি বলছো অনেক কিছু জানার আছে মানুষের জীবনে। তো তুমি না দেখো, দেখো প্রতিষ্ঠিত আমি আমাকে করতে হয়নি, আমার ব্র্যান্ডটাই এতটাই প্রতিষ্ঠিত কি ওটা অটোমেটিকলি আমি এসে প্রতিষ্ঠিত হয়েই গেছি। থাকলো ব্যাপার আমার সারা জীবন মানে ফ্রম দ্য মানে বিগিনিং আমি কোনোদিনও বাড়িতে বসে মানে থাকবো অ্যান্ড সিম্পল একদম হাউস ওয়াইফ হবো, এটা আমার কোনোদিনও ইচ্ছে ছিল না। মানে আই ওয়ান্ট টু ডু সামথিং ইন মাই লাইফ। সো দ্যাট টাইম আই থট কি আই উইল ডু আ জব ইন আউটসাইড, বাট অ্যাজ এন my husband is very conservative. তো ও যখন বললো কি if you want to do work then you can do a work with us, not from the outside.
So then I thought ki it's okay fine ki business se তখন I'm very scared ki আমি তো কিচ্ছু বুঝি না, what I will take the decision, what I'll do the, but फिर आस्ते आस्ते মানে I started to choose my type of line, because in business there is a lot of opportunity and lot of things, মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে। if I মানে আমি যদি সব দিকে হাত মারতে পারবো তো জলের মধ্যে ডুবে যাবো। সো I chosen up কি আমার কোন জিনিসটা কোটা মানে কিসে রুচি আছে। তো then I started to think কি what I am expert. সো দেন ফির আমি আস্তে আস্তে কাজের মধ্যে ঢুকতে থাকলাম, এন্ড দেন আস্তে আস্তে যে জিনিসটা আমি জানি তো সেই লাইনটা দিয়ে আমি এখন এগোচ্ছি, আর ভালোই করছি। এটা আমি বলতে পারি যে আই এম ডুইং দ্য বেস্ট। তো তোমার প্রেফারেন্সে স্পেসিফিক এরিয়া কোনটা তোমার বিজনেসে, যেটা তুমি এইমাত্র বলছো? I like the interior types of works. আমার একটু fashionable, একটু ইয়েটা বেশি সুন্দর লাগে। So I choose in the part of the I am doing the part of the making of the new shops. একটা দোকান শুরু থেকে নিয়ে মানে একটা প্লেটে খাবারটাকে শুরু থেকে সাজিয়ে নিয়ে how you present to this world, that is in my duty. কি একটা দোকানকে কি করে স্টার্ট করব, what is the staff, what is the things will be there. So it is full একটা পুরো নিয়ে then I got presented to the customer. And then I told you the earlier also that in this section we have two section. It is one is in manufacturing and one is a retail. তো রিটেল সেকশনে আমি আর আমার মেয়ে সৌমি ও দেখে পুরো জিনিসটা। ও পুরো ফাইন্যান্স থেকে আরম্ভ করে বেশিরভাগ দ্য মোস্ট মানে ক্রিটিক্যাল জব গুলো কিন্তু ওই দেখে, অনেস্টলি আমি বলবো। তো আর বাকি দোকানটা বানানো সাজিয়ে একটা প্লেটের মধ্যে রাখা, দ্যাট পার্ট ইজ ডুইং বাই মাই সেলফ। তো ইয়েস এটা একটা আছে। আর এটা আমি বলবো কি হ্যাঁ আমার হাজবেন্ডের অনেকটাই সাপোর্ট আছে যে এটা মানে করতে পেরেছি, এতটা দূরে আসতে পেরেছি। ওর সাপোর্ট যদি না থাকতো এটা সম্ভাবনা ছিল না। বাট ইয়েস ও আমাকে সাপোর্ট তো করেইছে, তাই জন্য আজকে আমি এখানে আছি আর তুমি আমার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছ। এক্স্যাক্টলি। সো তোমার এই রিয়েল লাইফ জার্নিটা থেকে কিন্তু একটা সুন্দর এক্সাম্পল আমি এবং আমার ভিউয়ার্সরা পেলো যে দেখো মেয়েরা কিন্তু আমরা ছোট থেকে না খুব ঘর সাজাতে ভালোবাসি, একটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা, একটা প্রপার শোপিস কোথাও একটা সুন্দর করে বাড়িতে রাখা, এটা কিন্তু আমাদের মেয়েদের ভীষণ প্যাশনের একটা জায়গা ছোট থেকে। তো এই জিনিসটাকে আমি দেখছি যে তোমার বিজনেসের ক্ষেত্রে যেখানে এন্টায়ার ওয়ার্ল্ড তোমাদের মানে প্রোডাক্টকে দেখছে, সেই শোকেসটাই পুরো তোমার দায়িত্বে আছে টেকনিক্যালি অলদো টাইম। ওয়াও, ইটস অ্যামেজিং। সো তুমি বলছো যে এখানে তোমার মেয়ের কথা, মেয়েকে তো তোমাকে মানুষ করতে হয়েছে এবং এখন মেয়ে বড় হয়ে মেয়ে তোমাকে ট্রেনিং দিচ্ছে, মেয়ে তোমাকে শেখাচ্ছে। এই তোমাদের যদি একটু কেমিস্ট্রির ব্যাপারে কিছু বলো, মানে তোমাদের মা মেয়ের রিলেশনশিপটা, নিউ জেনারেশন রিলেশনশিপটা কিরকম এবং সেটা বাড়িতে কিরকম, অফিসে কিরকম, এই ইন্টারেস্টিং জায়গাটা যদি একটু বলো। মানে আমি এইটুকুনি জানি কি আমি আমার মেয়েকে বলি কি অফকোর্স দেয়ার শুড বি আ ফ্রেন্ড ছাড়া মানে দুনিয়াতে বাঁচাই যায় না। আমার নিজেরও অনেক বন্ধু আছে, বাট ইউ শুড অলওয়েজ feel to talk to me, because I cannot assure you that I will be your best friend, but I can assure you কি আমি তোমাকে কোনোদিনও খারাপ শিক্ষাটা দেবো না। সো যতই হোক আমি তোমার থেকে একটু বেশি দুনিয়া দেখেছি। So whatever the thing you should discuss with me, and then মেবি I'm wrong, মেবি আমি রং হতেও পারি, কিন্তু এইটুকুনি তোমাকে বলবো যে আমি ভালো জিনিসটা তোমাকে শেখাবো। তো আমি আর আমার মেয়ে প্রচন্ড মানে টাচউড বলতে গেলে we are very close to each other. We are always behaving like a good friend, good sister. We are behaving like a sister. মানে many of them আমাদের বলেও কি আপনারা মা মেয়ে লাগেন না, তো লাইক দ্যাট। তো আমিও সেটা হাসি আর বলি কি আছে যে হ্যাঁ অফকোর্স লাগি না, কিন্তু we both are very equal to each other. In fact my daughter is more matured as compared to me. ও আমার থেকে অনেক অনেক বেশি matured. ও আমাকে মানে জিনিসটাকে বলে কি you should do like this, you should be talk to like this, তোমার এই জিনিসটা করা উচিত, and I really followed because আমি দেখি কি she is very matured. as অন্য comparison যদি আমি বাচ্চাদের দেখি, দেখো অন্য মেয়েরাও আমি বলবো না they are not matured. আজকালকার বাচ্চারা, আজকালকার মেয়ে, তোমরা you're in fact মানে প্রত্যেকটা ফিল্ডে ইউ পিপল আর ভেরি স্মার্ট টু ইচ আদার। কিন্তু একটা পেরেন্টস এর যেটা হয় না যে মাদের কাছে বাচ্চারা সবসময় ছোটই থাকে। সো লাইক ফর মি মাই ডটার ইজ অলওয়েজ আ কিড ফর মি,
but we are very very dealing to each other. মানে we do shopping, we do drive to each other, মানে আমরা দুজনে একসঙ্গে ড্রাইভিং করতে যাই, আমরা খাই, আমরা উল্টো পাল্টা জিনিস খাই, so we are very close to each other. And my son, he is very close to my, মানে what to say, my husband, মানে ও পুরো বাবার একদম চমচা। এইটা উল্টো হয়ে গেছে তোমাদের ফ্যামিলির সিনারিওটা, মানে একদম ফ্যামিলির সঙ্গে থাকলে মনে হয় যেন আর কাউকে দরকার নেই। তার মানে তোমরা এই এন্টায়ার লকডাউন কিন্তু ফুল ফ্যামিলি অনেক মাস্তি করেছে, যেটা বুঝতে পারছি। ইয়া অফ কোর্স, আমার ছেলে অনেক ভালো ভালো ডিশেস তৈরি করে, ও রান্না করতে খুব ভালোবাসে, তো ও নানান রকমের জিনিস বানায় ঘরের মধ্যে, এন্ড উই আর ভেরি ইন্টারেস্টিং। আর আমি আর আমার মেয়ে অতটা রান্নার পছন্দ করি না, ইনফ্যাক্ট পারি না। আমার একটা ছোট্ট কথা বলার আছে, আমরা কিন্তু অজন্তা ফ্যামিলি থেকে একটা জিনিস দেখছি, বাড়ির ছেলে খুব ভালো রান্না করছে আর বাড়ির মেয়ে বিজনেসটা ভীষণ ভালো বোঝে। সো সোসাইটির একটা বিশাল বড় স্টিরিওটাইপ কিন্তু তোমরা মানে একটা এক্সাম্পল সেট করেছো। না, ইনফ্যাক্ট আমার ছেলেও বিজনেসেই আছে, হি ইজ ইন দ্য ম্যানুফ্যাকচারিং লাইন, তো ও নিজের বাবার সঙ্গে পুরো ম্যানুফ্যাকচারিং লাইনটা পুরো দেখছে। ইনফ্যাক্ট আমার ছেলে এখন এমন একটা মানে মানে জুতো ইন্ট্রোডিউস করছে দ্যাট ইজ ইন ফিউচারিস্টিক, ইউ ডোন্ট হ্যাভ টু ক্যারি ইউর ফোন, মানে wherever you will go the phone will be follow with you the every steps. ইনফ্যাক্ট আমাদের অনেক সময় that we are not want to talk to anyone, তো এটা একটা এমন জিনিস হবে কি, if you tap the shoe line, the automatically it will connect to your phone, the phone will be ring, it's a false ring, but একটা হয় না কি একটা আনওয়ান্টেড লোকের সঙ্গে তুমি যদি না কথা বলতে চাও তো সেটা। আর এটা আরো ভালো হচ্ছে কি, বাচ্চাদের আমরা মোবাইলটা দিই না, বাট বাচ্চাদের একটা সিকিউরিটি খুব দরকার। ইনফ্যাক্ট স্কুলের মধ্যে যখন যাচ্ছে কি যাচ্ছে, সো ও যদি কোনো harassment হয় কিছু হয়, he or she can tap the shoes, so the parents will know কি আমার বাচ্চা এই সময়টা একটা মানে প্রবলেম আছে। তো এই যে ও এই জিনিসটা রিসার্চ করছে এন্ড খুব তাড়াতাড়ি এই জিনিসটাও নিয়ে আসবে। ও লন্ডন থেকে পড়াশোনা করে এসছে, তো হি ইজ ভেরি মাচ মানে আমাদের পুরো পরিবারটাই হচ্ছে প্যাশনেট অ্যাবাউট শুজ এন্ড প্যাশনেট অ্যাবাউট বিজনেস। আমরা কিছুতেই বাড়িতে বসার লোক নয় যে বাড়িতে বসে থাকবো and will do chit chat, মানে everybody is thinking to do something. এই কারণেই হয়তো আজকে অজন্তা এতগুলো জেনারেশন ধরে এত সুন্দরভাবে এগোচ্ছে। এবং একটা জিনিস ভীষণ ভালো লাগলো আমার, যে তোমরা দুটো জেনারেশন, মানে তুমি আর তোমার হাজবেন্ড এবং তোমার দুই ছেলে মেয়ে, দুটো তো আলাদা জেনারেশন, এই দুটো জেনারেশন একসাথে হয়ে তোমাদের ব্র্যান্ডটাও খুব ভালোভাবে জেনারেশন ওয়াইজ এগোচ্ছে। এবং তার সাথে এই অ্যাডভান্স স্ট্র্যাটেজি গুলো, এই চিন্তা ভাবনাটা যে না বাচ্চাদের সিকিউরিটি নিয়ে হোক বা ফান পারপাস হোক, এই যে কানেক্টিভিটিটা, এটা মেবি এখনো অব্দি মানুষ ভাবেনি। সো আমার নিজে ভীষণ লাগছে ব্যাপারটা। তো এটা তো গেল, তো এটা তো গেল তোমার একদম পার্সোনাল লাইফ, বাট তুমি আমাকে বলো আমাদের ভিউয়ার্সরা কি, যে তোমার পার্সোনাল লাইফ থেকেও বেশি তোমাকে যেরকম দেখা যায় যে সবসময় বন্ধুদের সাথে একদম তুমি সোশ্যাল অ্যাক্টিভিটি করছো, আবার তুমি পার্টি করছো, ইভেন আমাদের ভীষণ চেনা আরেকজন পার্সোনালিটি নীলাঞ্জনা বসুর সাথে তো ইভেন্টে তোমাকে আমরা দেখে থাকি। সো তোমার এই সেক্টরের ব্যাপারে একটু যদি বলো, যে তোমার লাইফের এন্টারটেইনমেন্ট, তোমার লাইফের ফান এরিয়া, তোমার ফ্রেন্ডস জোনটা যেটার ব্যাপারে, যেটার সাথে তুমি কানেক্টেড, এগুলো নিয়ে যদি তুমি আমাদের কিছু বলো। Yeah, Nilanjana Bose কথা বলে, she is a very 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 close to my heart, and Shudipa আছে, and there is a lot of person, Jhuma আছে, Jhuma Ghosh, like Atin Ghosh's যে wife আছে, she is very elder to me, but we have a 12 friend circles and they are very elder to me and I am the youngest one over there, but you can't believe it, we do all the things. They are sometimes, I've told you the earlier also, they guided me, they scolded me if I do anything wrong, so every time they guided me anything, and everything which I shared with my friends Nilanjana Bose, she is really a very darling person to me. And থাকলো ব্যাপার যে একসঙ্গে বন্ধুত্ব ইয়ে করার, তো এটা আমি তোমাকে আগেও বলেছিলাম যে we should choose a friend very wisely, কি কে কখন কিরকম কি হয়, we really don't know. So if your circle and if your surrounding positive, then you definitely you will be a positive way. আর তোমার আশেপাশে যদি একটা নেগেটিভ লোক থাকে না, মানে বলে না যে একটা চোনা ফেললে দুধটা পুরো খারাপ হয়ে যায়, তো it's seriously it is in your life also. So for me is really, হ্যাঁ এটা কিন্তু তুমি সত্যি বলতে পারো যে আমি কিন্তু মানে চণ্ডীপাঠ থেকে জুতো
সেলাই পর্যন্ত I can do it. So that the quality I have myself, and that the confidence I have myself. I can mix with the people. মানে I মানে যেখানেই হোক মানে আমি একটা ট্র্যাডিশনাল হয়ে যেতে সবার হ্যাঁ, সঙ্গে। Yeah, so like এক্স্যাক্টলি। that. ইভেন এই এত ছোট সময় তুমি এতটা আড্ডা মারছো, আমাদেরকে এতটা সময় দিচ্ছ, এটাও কিন্তু আমি ভীষণ এনজয় করছি, না হোপফুলি আমাদের ভিউয়ার্স। তো এবার যখন আমরা তোমার বিজনেসটা নিয়ে কথা বললাম, আমার মনে আছে তুমি আমাকে আমাদের ইনস্টাগ্রামের লাইভের টাইমে একটা কথা বলেছিলে যে তুমি এই যে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কাজ করো, বা তোমার ফ্যাক্টরিতে যে একটা মেজর পোর্শন মানে কাজকর্ম হয় যেখানে মহিলারা কাজ করেছে, সেটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। সেইটা হুম, যদি তুমি আমাদেরকে একটু বলো, তুমি যেটা বলেছিলে সিগন্যালে দাঁড়িয়ে কিছু yes, একটা yes, ঘটনা yes. ঘটেছে, আমি একটু যদি। একদিন পুরুষোদিয়ার থেকে যাচ্ছিলাম সিগন্যালে, তো অনেক ভিখারিরা পাশে আসে আর বলে কি কিছু দিয়ে দাও, কিছু দিয়ে দাও। স্পেশালি যে বাচ্চাদেরকে নিয়ে আসে, আই নো দ্যাট ওটা কারোর ওদের বাচ্চা না, আই রিয়েলি ডোন্ট সাপোর্ট, মানে বেগিংটা আমি একটু সাপোর্ট করি না, একটুও না। তো আমি একদিন কাঁচটা নামিয়ে মানে লিটারালি রেগেই বলেছিলাম কি তুম ऐसे ভিক মাং রে হো কিউ, তুমি কেন ভিখে মানে ভিখে চাইছো কেন, তুমি কিছু কাজ করো। তখন মেয়েটা হেসে আমাকে জাস্ট বললো কি এত বড় গাড়িতে বসে কারে এসির মধ্যে বসে বলতেটা খুব ভাল লাগে, আপনি কি আমাকে চাকরিটা দেবেন? তখন আমি কিছু বলিনি, আমি কাঁচটা উঠিয়ে দিয়েছি, কিন্তু আমি না নিজে বাড়ি যেতে পারিনি, আমি গাড়িটা ঘুরিয়ে আবার ওর কাছে এসেছি। তখন আমি বলছি আমি যদি কাজ দিই তোমাকে, তুমি কি সত্যি কাজ করবে? তখন ও বললো হ্যাঁ ডেফিনেটলি করবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এই সময় এই ইয়েতে এসে আমার সঙ্গে দেখা করো। তো দেন আই কোঅর্ডিনেট উইথ মাই ফ্যাক্টরি পার্সন। ইনফ্যাক্ট যখন আমার হাজবেন্ডকে আমি বললাম, তখন আমার হাজবেন্ড বললো এরকম করো না, বিকজ দের ইজ এ লট অফ প্রবলেম, আমরা আগেও অনেক কিছু করতে গেছি, বাট অফিস মানে ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার্সরা থাকে, এরা ঠিক করে কোপ আপ হতে পারে না। আমি বললাম ঠিক আছে, লেটস সি, আই গিভ মি আ চান্স। তখন আমি নিজে এইচআর ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম, and then the girl has came, she has came to my office, and then I discuss কি তোমাকে এরকম এরকম করতে হবে, তুমি কত পড়াশোনা করেছো। তো she told me কি আমি এরকম, তখন আমি জিজ্ঞেস করলাম তোমার সঙ্গে আর কে কে আছে যারা ইন্টারেস্টেড কাজের জন্য। তখন বললো কি এরম এরম সব আছে। তো আমি বললাম ঠিক আছে, আমাদের এখানে ফ্যাক্টরি আছে, এই সময় আমাদের বাস চলে, সো ইউ কাম এন্ড জয়েন উইথ আস। বাকি থাকলো ট্রেনিং এর ব্যাপার, তুমি যদি মন দিয়ে কাজ করো তাহলে তোমাকে ট্রেনিং থেকে আরম্ভ করে সব হবে। তো এখন আমাদের মানে সংখ্যা বেড়ে গিয়ে 500 হয়ে গেছে, 500 আমরা ওরকম মহিলাদের, আরো আরো অন্য অন্য জোনার থেকে অন্য অন্য লাইন থেকেও মেয়েরা এসছে, যারা স্পেশাল ওরিয়েন্টেড মেয়ে, যারা আই উড রাদার সে দেম আ স্পেশাল। কেন কি দেখো, কোনো কাজ কেউ নোংরামিতেও করে না, সে নিজে পেটের জন্য করে, কেউ কিন্তু ইচ্ছে করে কারোর সঙ্গে করে না। পেটটা একটা এমন জিনিস না, যে যখন খিদে পায় না তখন কেউ যেটা ভাবে না এটা ভালো কাজ কি মন্দ কাজ কি নোংরা কাজ, তখন কিন্তু খাওয়াটা আর খিদেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। তো আমি এটা বলবো না কি সেটা মন্দ কাজ, মেবি ওর কোনো রেসপন্সিবিলিটি আছে কি কোনো একটা এমন জিনিসে ও পড়ে গিয়ে কাজটা করেছে। তো এরকম অনেক মহিলারা আছে যেটা আমাদের আজকে ফ্যাক্টরিতে কাজ করে, অ্যান্ড রিয়েলি উই আর ভেরি প্রাউড অফ ইট। প্রাউড বলবো না, প্রাউড হলে ওখানে একটা অহংকার জিনিসটা ওয়ার্ড এসে যায়। কেন কি আমি আমি চাণক্যের বই অনেক পড়ি, ওর মধ্যে লেখা আছে, আর গীতা পড়ি, ওর মধ্যে লেখা আছে whenever you use the proud word, it always show कि तो आप में वो घमंड आ चुका है, so you always feel that I feel nice, so I should not use the word proud. I feel very nice कि আজকে আমার একটা কোম্পানিতে আমি এদেরকে কাজ দিতে পারছি। তো I really thanks to God, আর আমি আমার ছেলে মেয়েকে এটাই বোঝাই কি তোমরা তো নিজের শখ পূরণ করবে, 100% করা উচিত, কিন্তু এটাও ভাববে যে তোমাদের জন্য আজকে আমাদের 4000 লোক আমাদের সঙ্গে আছে, we have a 4000 এমপ্লয়ি, ওই 4000 এমপ্লয়ি তাদের ফ্যামিলি আছে যারা পুরো ডিপেন্ডেন্ট করে, মানে আজকে মানে দুজন করে অ্যাভারেজ করলে হলো 8000 to 9000 ফ্যামিলি, all are dependent on both of you. So you both have to be very, মানে আমাদের জেনারেশনটা এখন তো শেষ হতেই আসছে, এবার তোমাদের জেনারেশন আছে, তোমাদের ছেলে মেয়ে আছে। আর what I want to say with all the public and all the এই যে আমরা বলি না ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, নো, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হলে ও কিন্তু একটা চাকরি করবে। এবার তুমি বলবে হাউ দ্য ব্যালেন্স, এবার আমার আমার ফ্যাক্টরিতে কি ইঞ্জিনিয়ার দরকার নেই? অফকোর্স হবে, বাট ট্রাই টু ডু আ বিজনেস, কেন কি বিজনেসে তুমি একটা না তুমি 4টে ফ্যামিলিকে আরো কাজ দিতে পারবে। সো ক্যান ইউ ইমাজিন কি কতটা আমরা মানে
আগে বাড়তে পারবো। অফকোর্স দ্য এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা চাকরিজীবী, আমি তাদেরকে কোনো ছোট করছি না কি কারো কিছু বলছি না যে বিজনেসই লাইফে সব থেকে বড় হয়, দ্যাট শুড বি অলওয়েজ ব্যালেন্স। কিন্তু আমার ছেলে মেয়েকে আমি ছোটবেলা থেকে একটাই জিনিস ইনজেক্ট করেছে ওর বাবা ওদেরকে, যে তোমরা পড়াশুনো করো, যাই করো, যাই এ করো, বিজনেসে তোমাদের আসতেই হবে, এটাই তোমাদের মেন জিনিস, এটাই তোমাদের মেন মানে মানে মন্ত্র বলো, মূল বলো, কি যাই হোক, বিজনেস ছাড়া তোমরা কিন্তু কিছু ভাববে না। So that the thing I have also watched it and it is good. মানে it's really very good. আমি এমন এমন বিজনেস ফ্যামিলিতে দেখেছি যাদের এই জেনারেশন পরে দে আর নট ইন্টারেস্টেড, মানে এমন বিজনেস হয়েছে তারা উঠে গেছে। মানে ইটস রিয়েলি ভেরি ফিল ভেরি মানে হার্ট ব্রেকিং কি মানে ওই বিজনেসটা তাহলে আর কে দেখবে, আর এতগুলো ফ্যামিলি তাহলে কি। তো ইভেন এটাও খুব ভালো যে তোমাদের ছেলেমেয়েরা কিন্তু সেভাবেই তৈরি হয়েছে যেভাবে তোমরা তৈরি করতে চেয়েছিলে, এবং তার জন্য আজকে এত সুন্দর একটা বন্ডিং তোমরা শেয়ার করো, এত সুন্দর একটা Yes, মেন্টাল ফ্রিকোয়েন্সি আজকের দিনে দাঁড়িয়ে দুটো জেনারেশনের মধ্যে কাজ করে। তো এই যে yes, ছেলে মেয়েদেরকে তুমি তৈরি করছে তার মধ্যে তো তোমাকেও নিজেকে তৈরি করতে হচ্ছে, কারণ তোমার কাছে বাড়ি রয়েছে, ছেলে মেয়ে দুজনেই। কারণ একটা টাইম খুব সেন্সিটিভ হয় মায়েদের জন্য যখন ছেলে মেয়েকে অ্যাডাল্টহুডের টাইমটা, মানে আফটার ওই ক্লাস 9 থেকে ক্লাস 12 এর এই ফেজটা। তো সেই সময় দুটো ছেলে মেয়ে and then তার সাথে এত বড় একটা বিজনেস ম্যানেজ করা, বাড়ি ম্যানেজ করা, হাজবেন্ড কে টাইম দেওয়া, নিজেকে সময় দেওয়া, কিভাবে তুমি ম্যানেজ করতে। আমি এটা জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ একটা টাইমের পর না অনেক মেয়ে দেখি যে অজুহাত দেয় যে বাচ্চা হয়ে গেছে বা ছেলে মেয়েকে মানুষ করার জন্য পড়ার টাইম পাচ্ছে না, এটা ওটা সেটা। তো আমি চাই তুমি একজন এমন মানুষ যে কিন্তু এটা রিয়ালিটিতে পসিবল করেছে, এতগুলো লাইফের অ্যাসপেক্ট একসাথে ম্যানেজ করে প্রত্যেকটা জায়গাতে এক্সেল করেছো তুমি। তো তুমি যদি একটু শেখাও আজকে আমাদের যে এই জিনিসগুলো কিভাবে আমরা ম্যানেজ করবো, কিভাবে ব্যালেন্স করবো। না দেখো, অজুহাত যারা দেয় কি, দেখো আমি কাউকে বলবো না ছোট করবে না, বাট দের ইজ আ প্রবলেম কি এটা কিন্তু একসঙ্গে হওয়া খুবটাই অসম্ভব ব্যাপার। যখন বাচ্চারা ছোট থাকে অফকোর্স ইউ হ্যাভ টু গিভ আ টাইম টু দেম অনলি, কেন কি সেই জিনিসটা ওরা বোঝে না। বাট আমি তোমাকে একটাই জিনিস বললাম শুরুতে, এভরিথিং হ্যাজ টু বি ব্যালেন্স। হাউ ইউ ম্যানেজ দ্যাট ইজ আ মোর স্মার্টার। ইউ ডোন্ট হ্যাভ টু বি ভেরি এডুকেটেড, এন্ড অফকোর্স এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা কিন্তু জরুরি নয় যে তুমি প্রত্যেকটা ডিগ্রি হোল্ডারে তুমি সাকসেস হতে পারবে। তুমি ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি কানিং। অফকোর্স কানিং এই জন্য বলছি কেন কি আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের যে মানে যেটা ফ্যামিলি ট্রেডিশন, পলিটিক্স ইজ অলওয়েজ দেয়ার। অ্যান্ড এটাই মানে সব নীতিতে পড়ে এসেছি আমি কি when you succeed to do manage all the things, so everything is very easy. অফকোর্স শুরুতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়, ডিফিকাল্টি লাগে, বাট ওটাতেই ওভারকাম যে হয়ে আসতে পারবে সেটাই। এই জন্যই বলে জো জিতা ওই সিকান্দার। অ্যাবসলিউটলি। সো এত কিছু তো তুমি আজকে আমাদের শেখাচ্ছ, বাট তুমি বলো যে এই যে জার্নিটা তোমার লাইফে লাস্ট 20 ইয়ার্স বা সে 15 ইয়ার্স ধরে হচ্ছে, এটার থেকে তুমি কি শিখেছো? আমি শিখেছি পেশেন্স। পেশেন্স যেটা আমার মধ্যে একটুও ছিল না, একটুও ছিল না। আই এম ভেরি টম বয়েস টাইপ অফ। তুমি যেরকম আমাকে এখন দেখছো কি আমি খুব বিয়ে করে, আই এম ভেরি মাচ টম বয়েস। আমি মানে আমি বাইক চালাতে পছন্দ করতাম, আমি নিজে ড্রাইভ করছি। সো ইটস টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড বিফোর দ্য ম্যারেজ এন্ড ওয়ার্ল্ড আফটার দ্য ম্যারেজ। So then I realized that I have to manage all the things together, and then only I can do it. তো আজকে তুমি যেরকম আমাদেরকে তোমার লাইফের এই ছোট ছোট জায়গাগুলো থেকে তুমি আমাদেরকে শেখাচ্ছ এবং এটাও শেয়ার করছো যে তুমি কি শিখেছো, আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও কিন্তু চাইলে নিজেদেরকে এই যে জিনিসগুলো তুমি শেখাচ্ছ সেগুলো থেকে শিখে কিন্তু এই লকডাউনে এতটা আমরা সময় পেলাম, বা এখনো তো মানে অতটা আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, এমার্জেন্সি। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে আমাদের যেটা ভিউয়ার্স আছে তারা আজকে অনেক কিছুই শিখতে পারবে, এবং শুধু শেখা না, তোমাদেরকে বলছি Yeah, of তোমরাও course, কিন্তু of চাইলে। course. আমি বলবো না ইট ইজ ভেরি ইজি, সবকিছু প্লেটের মধ্যে চলে আসে না। তো I have tremendous of hard work which I have done. I have tremendous of hard work. মানে it's not like that কি fairy tales এর মতো কেন এখন সবাই দেখছে। Hard means very hard means very hard. So I have started faced a lot of things when I was outside, মানে আমার বিয়ের আগে কাজ করতাম, that I have
মানে faces a lot of problem যেরকম হয়, then now what I'm realizing কি মানে একটা অফিসের মধ্যে ইটস নট স্মুথলি গোয়িং অন, কি মেয়েদের ওই ডিসক্রিমিনেশনটা সব ক্ষেত্রে থাকে, এভরিথিং। সো আজকে আমি একটা উমেন এন্টারপ্রেনার হয়ে এটা আমি দেখি, if a girl is right and she is doing a right thing, I always prefer the girl। আর এটা আমার অফিসের মধ্যে আমি আমার স্পেশালি বিকজ উই বোথ আর উমেন, we always want to see that কোনো মেয়ের উপরে যেন অত্যাচার না। তো we always think, and এটা যে বাইরের থেকে যে সব দেখাচ্ছে কি নো 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 অর্পিতা বণিক has got luckily by chance that she got something like that, it's not like that ki I have to be very very much I have done in fact আমি নিজের ক্ষেত্রে আমি বলতে পারবো আমি অনেক কষ্ট করে আজকে এখানে আমি আমাদের দুর্গাপুরে এমন এমন জায়গা আছে যেখানে গাড়ি যায় না, আই হ্যাভ ট্রাভেল লাইক এনিথিং, 12 দিন 13 দিন আমি ট্রাভেল করেছি, লোকাল ট্রেনে আই এম ট্রাভেল করেছি ফ্রম শিয়ালদা টু অল দিস বোলপুর মালদা এভরিথিং, ওয়ের কার যাওয়া অসম্ভব ব্যাপার। সো মানে ইটস নট লাইক দ্যাট কি আমি আজকে এসি ঘরে বসে আপনার সঙ্গে কথা বলছি করছি, আই হ্যাভ টু ডু আ লট অফ থিং। মানে এক্স্যাক্টলি, ওই যে প্রথমেই আমি যেটা বলেছিলাম যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এবং ইয়েস সাকসেসের এরকম একটা চূড়ায় যাওয়ার জন্য কিন্তু রুল নাম্বার 1 দ্যাট ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড। কারণ তোমার ওয়ার্ক প্লেসে যারা রয়েছে তারা কিন্তু একদম গ্রাসরুট লেভেলে, তারা জাস্ট একদম একটা কারিগর হতে পারে, একটা মানে লিটারালি মানে যেটাকে আমরা বলি কি মানে মুচি। তো তারা যখন আমার কোম্পানিতে কাজ করছে, তাদেরকে যদি আমি সেই ফিলিংটাই না দিই যে তোমরা আমাদের নিজের মানুষ, তোমরা আমাদের তোমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি, এই বিলঙ্গিংনেস বা এই ওননেসটা ওদের মধ্যে না দিলে কিন্তু আমার মনে হয় না যে এই হিউজ অ্যামাউন্টের তোমাদের যে এমপ্লয়িজ রয়েছে তাদেরকে এত সুন্দরভাবে ম্যানেজ করা। তুমি তো বলে 4000টা ফ্যামিলি তোমাদের মাথার উপর রেসপন্সিবিলিটি। তো আমি একটাই মানে আমার নিজের কিউরিওসিটি থেকে আমি তোমাকে বলছি, অর্পিতা যে জীবনে তো এত কিছু দেখেছো, ইভেন লকডাউনে আমরা কিন্তু জীবনে বুঝতে পারলাম যে আমাদের প্রাইমারি নিড কোনটা, আমাদের কোন জায়গাগুলো নিজের লাইফে আরো ডেভেলপ করা উচিত, আমরা আলটিমেটলি লাইফে কি করতে চাই। সো এত কিছু দেখার পর ওকে যদি এখন বলো লকডাউন ফেজ কেটে গেছে, বাট করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন এখনো কাটেনি, বাট তোমাকে তোমার ইন্ডাস্ট্রিকে নিয়ে এগোতে হচ্ছে, তোমাকে সব দিকটাই ম্যানেজ করতে হচ্ছে। সো এখন দাঁড়িয়ে তুমি নিজের জন্য চিন্তা ভাবনা করছো যে এই জায়গাটা পার্টিকুলারলি আমি ডেভেলপ করবো ফর মাই সেলফ, বা যে কোনো অ্যাক্টিভিটি বা যে কোনো তোমার প্যাশনের জায়গা এখনো মনে করে মানে ইচ্ছা হয় যে এইটাকে নিয়ে আমি এগোই বা এটা অ্যাজ আ কো কারিকুলার আমি রাখি বা নিজের জন্য নিজের জন্য। আমি এতদিন একদম মানে কিছু করতাম না, বাট লকডাউনের মধ্যে আমি নিজেকে একটু খেয়াল রাখছি, আই ডু জিমিং, আমি নিজে রোগা হয়েছি, সো আই ফিল ভেরি গুড ফর মি কি চলো আমি নিজের জন্য এটা ভাবছি এটা করছি। অ্যান্ড সামহাউ হোয়াট আই ফিল কি ফ্যামিলিকে কিছুটা হোক একটু মাঝখানে খুবই মানে কাজের মধ্যে আই ওয়ন্ট সে নেগলেক্টেড, বাট অতটাও দেখতাম না। কিন্তু এখন যখন দেখছি কি না মানে এই লকডাউনের মধ্যে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু মানে বন্ডিং উইথ ফ্রেন্ডস, বন্ডিং উইথ ফ্যামিলি, বন্ডিং উইথ মানে ইয়োর সেলফ, ইনফ্যাক্ট ইয়োর সেলফ। আমার নিজের জন্য একটা থাকতো না কি না কি আছে কি করছি, একটা সারাক্ষণ সবসময় সবাই আমরা না পয়সা 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 মানে বিজনেস পয়সা 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 বিজনেসের মধ্যে মানে পাগলের মতন পেছনে ঘুরে বেড়াতাম। বাট এই লকডাউনের মধ্যে জিনিসটাকে শেখানো হয়েছে কি হাউ হাউ ইউ ক্যান ম্যানেজ অল দ্য থিং। তুমি আগে ভাবো, আগে আমাদের বাড়িতে যদি একটা কোনো মেড সার্ভেন্ট না আসতো আমরা পাগল হয়ে যেতাম। এটা আমরা ভাবতাম না যে আমাদের থেকে কত এগোনো আছে তোমার ফরেন কান্ট্রিজরা, যেখানে ওয়ার্কিং উমেন বাচ্চাও সামলাচ্ছে মানে অফিসও যাচ্ছে এন্ড অন টাইম। ইটস নট লাইক দ্যাট ইন্ডিয়া টাইম যে 9টায় বলে সে 9:30 ঢোকে, 9টা মানে 9টা পৌনে 9টায় ঢুকবে, বাট ডুইং অল দ্য থিংস। সো মানে এই লকডাউনের মধ্যে কিন্তু অনেক কিছু শেখাও হয়েছে কি ইয়েস উই ক্যান ম্যানেজ দ্য টাইম, উই ক্যান ম্যানেজ দ্য হাউস, উই ক্যান ডু আ কুক, উই ক্যান ডু এভরিথিং ইফ উই ক্যান থিঙ্ক। সো উই ক্যান থিঙ্কটা মানে আমার মেইন মোটিভ আমার বন্ধুদের মধ্যে আমি বলেছি যে করোনা হ্যাজ টট মি উই ক্যান ডু ইট লাইক দ্যাট।
এক্স্যাক্টলি। ইভেন আমিও মানে যখন এই লকডাউন স্টার্ট হয়েছিল আমরা সবাই একটা ডিপ্রেশনে ভুগছি যে কি হবে না হবে, ফিউচার কি আছে, স্পেশালি যারা ফ্রিল্যান্সার আর্টিস্ট বা বিভিন্ন প্রফেশনে যেই সব মানুষরা রয়েছে, কিছু হোম মেকার্স রয়েছে, ইভেন যারা পার্টিকুলার হোম মেকার, যাদের ইয়া যাদের কাজটাই হচ্ছে যে বাড়ির সদস্যদের খেয়াল রাখা, বাড়ির কাজকর্ম করা, সিনারিওটা একটা টাইমে এরকমও হয়েছে যে তাদের ওপর কাজের লোডটা খুব বেড়ে যায়। দেন ফ্যামিলি মেম্বার ইয়েস যেটা অফ বুঝতে কোর্স। পারে যে না আমাদেরও কিন্তু এই হাউস হোল্ড ওয়ার্ক গুলো নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করা উচিত, একটা হ্যাঁ মানুষের হ্যাঁ ওপর হ্যাঁ, প্রেশার দেওয়াটা উচিত না। জাস্ট বিকজ আমরা বাড়িতে আছি তাই কিন্তু আমরা কারেক্ট নোটিস করলাম যে একটা হোম মেকারের উপর কতটা প্রেশার থাকে। অরেলস আমরা কারেক্ট যখন নিজের নিজের কাজে বেরিয়ে যাই আমরা কিন্তু কখনো হ্যাঁ এই জায়গাটা ভাবি না। বা এই লকডাউনে কারেক্ট যে আমরা কারেক্ট বেরোচ্ছি না, আমরাও তো ভাবতে হ্যাঁ পারি যে আমাদের মা বা তাদের মারা এরকম মাসের পর মাস জাস্ট বাড়ির থেকে বেরোতো না, আনটিল আনলেস কোনো ইনভিটেশন আর সামথিং। তো হ্যাঁ হ্যাঁ একটা কারেক্ট লকডাউন এই করোনা প্যান্ডামিকের টাইমে কিন্তু আমাদের জীবনের প্রতি পারসেপশনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমাদের এই শোটা উইমেন্স জার্নি কিন্তু আমি এটা ভেবেই শুরু করেছি, এবং আমাদের এন্টায়ার জাস্টিসের টিম, যে এই যে হুম মানুষেরা ডিপ্রেশনে ভুগছে, ফিউচার নিয়ে কি হবে না হবে আমরা কেউ জানি না, তো একটা শো যদি এরকম স্টার্ট করা যায় যেখানে তোমাদের মতন রিয়েল লাইফ ইন্সপিরেশন যারা রয়েছে তারা এসে কারেক্ট আমার নিজেদের জার্নিতে শেয়ার করলো, নিজেরা কি শিখেছে সেটা এসে তারা বললো একটা প্ল্যাটফর্মে, তাতে কি হয় যারা আমাদের ভিউয়ার্স রয়েছে তারা নিজেদের ভেতরে অনেকটা স্ট্রেংথ বা অনেকটা পজিটিভ ভাইব পায়। স্পেশালি যখন কারেক্ট তোমার মতো এরকম পজিটিভ একটা মানুষ আমাদের জীবনে মানে আমাদের শোতে আমরা পেয়েছি। বাট তুমি তোমার কনভারসেশনে একটা ছোট্ট ইন্টারেস্টিং টপিকের কথা বললে যে তুমি চাণক্য নীতি পড়ো। তো তুমি বলো যে তুমি চাণক্য নীতি থেকে নিজের লাইফে যেটা শিখিয়েছো তুমি আমাদের অডিয়েন্সের জন্য একটা মান্ত্রা শেয়ার করো যেটা আমাদের নিজেদের লাইফে পজিটিভ এবং গ্রাউন্ডেড আর এবং তোমার মতো হাম্বল থাকতে আমাদের হেল্প করবে। একটু দেখো কিছু তুমি শেয়ার করবে because আমি নিজেও চাণক্য ভীষণ interested। চাণক্য যে যে পড়েছি সেটাতে আমি তোমাকে বলছি, চাণক্যের গুরু যে ছিলেন, হি ইজ বেসিক্যালি উমেন হেটার। ঠিক আছে, তুমি যখন বইটা পড়বে তুমি দেখবে কি ইজ আ বেসিক্যালি উমেন হেটার, কিন্তু ওখানে অনেক কিছু দেওয়া আছে নারীর ব্যাপারে, যে নারী, কিন্তু আমি তোমাকে বললাম যে ইউ হ্যাভ টু বি লাইক এ সোয়ান। সোয়ানকে যখন তুমি দুধটা খেতে দেবে জলটা মিশিয়ে, ও জাস্ট দুধটা নেবে জলটাকে ছেড়ে দেবে। সো ইন মাই পারসেপশন, যে কোনো স্ত্রী পুরুষ কি যে কোনো লোকেদের ভালো জিনিসটা সবসময় নেওয়া উচিত, খারাপ জিনিসটা যেখানে ওয়েস্টে আছে সেখানেই ছেড়ে দেওয়া উচিত। সো লাইক দ্যাট আমাদের লাইফেও অনেক কিছু, ফ্যামিলি বলো, আমাদের আশেপাশে লোক বলো, অফিসিয়াল ওয়ার্ক বলো, এনিথিং এনিথিং, পজিটিভ এন্ড নেগেটিভ বোথ থাকে। এবার আমি যদি বলবো ইউ হ্যাভ টু অলওয়েজ বি পজিটিভ, নো, উই আর আ হিউম্যান বিং, ক্যানট বি অলওয়েজ পজিটিভ। আমারও মনে ভয় লাগে কি আমার যদি করোনা হয়ে যায় কি হবে, দো আই এম ভেরি পজিটিভ, বাট আমার মনেও এটা লাগে যে আমার কি হবে, what I'll do, আমার বাচ্চারা কি হবে, আমার বরের কি হবে, সো অল দ্য থিং, বাট উই হ্যাভ টু বি পজিটিভ। মানে আমরা ভালো জিনিসটা যতটা পারবো নিতে, দ্যাট ইজ দ্য বেস্ট থিং ইন আওয়ার লাইফ, কি আমরা কতটা ভালো জিনিসটা নিতে পারবো, and then only we can survive in this not I'll tell crucial world, but it's hard world এ আমরা কি করে থাকতে পারবো, so like that. ওয়াও, মানে আর আমি তো ভীষণ ভাবে মানে এক্সাম্পলটা নিজের লাইফে মাথায় রাখবো, বিকজ এক্সাম্পলটা আমিও জানতাম না যেটা তুমি আজকে দিলে। অর্পিতা দি অনেক থ্যাংক ইউ আজকে তোমার জার্নিটা আমাদের সাথে শেয়ার করার এবং এরকম হার্ট টু হার্ট কানেক্টেড একটা কনভারসেশন করার। আমার মনেই হয়নি যে ফার্স্ট টাইম তোমার সাথে কথা বলছি, এবং তুমি এত আনকাট তোমার রিয়েল লাইফ জার্নিটা আমাদের শোতে শেয়ার করলে তার জন্য ওয়ান্স अगेन আমার এন্টায়ার টিম, এন্টায়ার জাস্টিসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ। এবং ভিউয়ার্স thank তোমাদের you, বলছি তোমরাও যদি প্লেজার, তো ভিউয়ার্স and তোমাদের হ্যাঁ বলো তুমি তারপরে। and I must say সুচেন্দ্রাকে যে আমাকে সত্যি এই অপরচুনিটিটা দিল, কি আমি নিজের একটা মনের কথা, নিজের একটা মানে সবকিছু না তোমার সঙ্গে কথা বলে জাস্ট ফ্ল্যাশব্যাকের মতন সবকিছু সামনে এসে গেল, যে ও যে আমাকে আবার যে পুরোনো সিরিজটার সঙ্গে ইন্ট্রোডিউস করলো। আর রিয়েলি থ্যাঙ্কস টু সুচেন্দ্রা, ওর জন্যই এটা হলো, এন্ড আই উইশ কি ও যেন খুব 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 এগিয়ে যায়, and I really like that girl, and she is very 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 from heart I'm telling, she's a very nice and very cute girl, so God bless her, God bless you, কি তোমার সঙ্গে এত কথা বলে এত ভালো লাগলো, আরেকটা আমার জীবনে বন্ধু আসলো, বন্ধু হলো, so I একদম wish তো, you the এবং same for আমারও you. কিন্তু এখানে একটা ছোট্ট আবদার আছে, আমার এই শোতে কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমার মেয়েকেও আনতে চাইবো, Of বিকজ course, of অ্যাজ এ course. ইয়াং
entrepreneur, she should share her journey. যে একটা বিজনেস Sure. ফ্যামিলি থেকে কি করে সে আজকে নিজেকে ডেভেলপ করে ম্যানেজিং ডিরেক্টর হলো, এটা কিন্তু তোমার কাছে আমার একটা আবদার। এরকম একটা নিশ্চয়ই সুন্দর নিশ্চয়ই এপিসোডে কিন্তু তোমার মেয়েকে নিয়ে আমি গল্প করতে বসলাম। ও আশা করছি আমারই বয়সী, আমার বোনের মতন বা আমার Yes. দিদির মতন হবে, আমি এক্স্যাক্টলি জানি না। Yes. তো আমি Yes. কিন্তু জমিয়ে আড্ডা মারতে চাই। একদম একদম ঠিক আছে। তো ভিউয়ার্স, তোমাদের বলছি তোমরাও কিন্তু অর্পিতাদির মতন তোমাদের রিয়েল লাইফ জার্নি আমাদের সাথে শেয়ার করতে পারো, বাট তার জন্য আমাদের অফিসিয়াল চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ধরনের ইন্সপিরেশনাল জার্নি গুলো তোমাদের সবার আগে দেখতে হলে আমাদের অনলাইন ওয়েবসাইটে তোমাদেরকে বেল আইকনটা ক্লিক করতে হবে, এবং এই এপিসোডটাকে তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে হাইয়েস্ট রেটেড বানিয়ে দাও। আমি প্রমিস করছি অর্পিতাদি এবং অর্পিতাদির মেয়ে দুজনকে একসাথে নিয়ে আমি তোমাদের যত প্যারিস রয়েছে, ইয়াং এন্টারপ্রেনিয়ার্স তোমরা যারা রয়েছে, বা ম্যারিড ওমেন তোমরা যারা রয়েছে, ভাবছো একটা বিজনেস ওয়ার্ল্ডের দিকে যাবে, বা তোমাদের একটা নিজস্ব প্রতিষ্ঠিত ব্র্যান্ড আছে, সেটাকে কি করে সুন্দরভাবে তোমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারো জেনারেশন টু জেনারেশন, সেই সমস্ত টিপস নিয়ে। বাট তার জন্য তোমাদের আমি দেখতে হবে। একটা জাস্ট ছোট্ট কথা বলতে চাই সবাইকে যারা হ্যাঁ। ভিউয়ার্স এখানে দেখছে আমাকে, আর আমি আশা করি কি এটা যতটা লাইকিং করতে পারবে ততটা যেন বেস্ট হয়। মানে আই ওয়ান্ট দ্যাট সিরিয়াসলি এভরিওয়ান শুড মানে বি উইথ মি, কেন কি অজন্তাকে আপনারা 64 ইয়ার্স ধরে আপনাদের সঙ্গেই আছে, নট অনলি কলকাতার বাইরে আছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আজকে আমি একটা বিজনেস উমেন আছি, বাইরে কাজ করছি, কিন্তু যারা মানে আমাদের আরো বোনেরা আছে যারা হাউস ওয়াইফ, হোম মেকার, দে আর ডুইং আ মাচ 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 মোর ওয়ার্ক অ্যাজ কম্পেয়ার টু আমাদের। কি আছে, আমরা আসি ঘরকে একটু দেখলাম এন্ড দেন উই আর মানে বাইরে এসে কাজ করি। সো ইটস অল ইন দ্য নেচার ব্যালেন্স, সো নাথিং ইজ মানে লেস। আমার বক্তব্য এটাই আছে, যা কাজ করো তোমরা, ছোট করো, বড় করো, মাঝারি করো, মিডিয়াম করো, এনিথিং যা করো, বেস্ট আউট অফ বেস্ট করো। মানে ইউ শুড at last of the day you should proud of yourself কি আমি আজকে এই কাজটা দারুণ করলাম। তাহলেই দেখবে you will feel a satisfaction in your heart, yes I have done it. So এটা বেল আইকনটা ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করো, আর যতটা পারো ততটা লাইক করো। একদমই তাই। সো আর দেরি না করে তোমাদেরকে বলছে, আমাদের এই পোস্টটাতে তোমরা যেই ফোন নাম্বারটা পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমাদের আজকের এপিসোডে যা যা কোয়ারিজ রয়েছে, ইভেন অর্পিতাদির সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, সেটা প্রফেশনাল হতে পারে, পার্সোনাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তোমরা ডিরেক্ট জানিয়ে দাও। আমি প্রমিস করছি অর্পিতাদি থেকে তোমাদের সমস্ত কোয়ারির আনসার নিয়ে আমি আরেকদিন চলে আসবো আমার এই শোতে, যার নাম জাস্ট নিউজ প্রেজেন্টস আ উইমেনস জার্নি। এই গল্পে শুধুই রানী। থ্যাংক ইউ।